কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা জানি অর্থ অনর্থের মূল, এটা আমরা বাস্তবে লক্ষ্য করেছি। কিন্তু এর একটি সুন্দর পৌরাণিক কাহিনী আছে অর্জুন এবং কৃষ্ণকে নিয়ে। একবার অর্জুন এবং কৃষ্ণ দুজনে নদীর ধার দিয়ে হাঁটছেন। তারা নানান বিষয়ে আলোচনা করছিলেন। করতে করতে অর্জুন কৃষ্ণকে বলছে, জানো তো সখা, মুদ্রাই জীবনের সব। এই মুদ্রা অর্থাৎ অর্থ যদি না থাকে তাহলে কিন্তু জীবন অন্ধকার। তখন কৃষ্ণ বললেন, না সখা, আমি এটা মানতে পারছি না। অর্থ জীবনে যেমন সুখ বহন করে, তার থেকে বেশি দুঃখ বহন করে আনে। অর্থই হয় অনর্থের মূল। অর্জুনের কথা মানবেন না। দুই বন্ধু এই নিয়ে আলোচনা করছেন। হঠাৎ তারা খেয়াল করলেন মাঝ নদীতে একটি নৌকা টলমল করছে, আর নৌকার মধ্যে মাঝি ব্যতীত আরও দুজন ব্যক্তি রয়েছে। ওই নৌকায় দুজন ব্যক্তি হলো, একজন দরিদ্র সুবল, একজন ধনী ব্যক্তি ধনঞ্জয়। ধনঞ্জয়ের কাছে একটি থলে রয়েছে এবং তাতে মুদ্রা ভর্তি, আর মুদ্রার থলেটি তার কোমরে বাঁধা। সুবলের কাছে কিছুই ছিল না, কেবল সেই দিনের খাবার জন্য শুকনো রুটিটুকু ছিল। ধনী ধনঞ্জয় দরিদ্র সুবলকে অনেক অর্থের অহংকারের কথা শোনাচ্ছিল। বলছিল, জানো তো, আমার কাছে এত অর্থ আছে, এই অর্থ দিয়ে আমি সারা পৃথিবী জয় করতে পারি, অর্থই হচ্ছে জীবনের সব। দরিদ্র সুবল আর কী করবে? ধনঞ্জয়ের এই বক্তৃতাগুলো বিষণ্ণ মনে শুনছিল। এমন সময় মাঝি বলল, দেখো, নৌকা টলমল করছে, নৌকা অতিরিক্ত ভার নিতে পারছে না। তোমাদের যার যার কাছে অতিরিক্ত ভার আছে তোমরা নদীতে ফেলে দাও। এ কথা শোনার সঙ্গে সঙ্গে সুবল তার কাছে থাকা সেই খাদ্যটুকু জলে ফেলে দিল। কিন্তু ধনঞ্জয় তার টাকার থলি আঁকড়ে ধরে বলল, এটা আমি কিছুতে ফেলতে পারবো না। অর্থলোভী ধনী ধনঞ্জয়ের জন্য নৌকাটি তো জলে উল্টে গেল। অর্জুন এবং কৃষ্ণ পার থেকে লক্ষ্য করলেন যে সুবলের শরীর হালকা বলে সে কি সুন্দর সাঁতরে তীরে উঠে গেল, কিন্তু ধনঞ্জয় ক্রমাগত জলের মধ্যে তলিয়ে যেতে থাকলো। তা দেখে অর্জুন ঝাঁপিয়ে নদীতে পড়লেন। তিনি ধনঞ্জয়ের কাছে গিয়ে পৌঁছালেন। গিয়ে দেখেন তার কোমরে বিশাল একটি মুদ্রার থলি, আর ওই মুদ্রার থলিই ক্রমাগত ধনঞ্জয়কে জলের দিকে ঠেলে দিচ্ছিল। অর্জুন তাড়াতাড়ি ওই মুদ্রার থলিটা কেটে নদীতে ফেলে দিলেন এবং তারপর ধনঞ্জয়কে তুলে তীরে নিয়ে এলেন। ধনঞ্জয় বেঁচে গেল, কিন্তু মুদ্রার থলিটি যেহেতু জলে তলিয়ে গেল, সে অর্জুনের উপর প্রবল ক্রুদ্ধ হলো। অর্জুনকে সে বলতে থাকলো, আমাকে বাঁচালেন আর আমার টাকার থলিটা আপনি বাঁচাতে পারলেন না। অর্জুন বললেন, আরে, তোমার অর্থের জন্যই তো তোমার জীবন নষ্ট হতে বসেছিল। এ কথা শুনে কৃষ্ণ মৃদু হেসে অর্জুনকে বললেন, দেখলে তো সখা, অর্থই অনর্থের মূল। তুমি আমাকে বলছিলে যে অর্থ থাকলেই নাকি জীবনে সব পাওয়া যায়। দেখলে তো, এই ধনী ধনঞ্জয়ের এত অর্থই কিন্তু তাকে ডুবে যেতে বাধ্য করছিল। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন বলবো অন্য কাহিনী। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো।